শতরঞ্জি যা মূলত বাংলাদেশের রংপুরে তৈরি হাতে বোনা এক ধরনের কার্পেট বা মোটা চাদর। প্রায় ৭০০ বছরের প্রাচীন ইতিহাস রয়েছে এই কারুপণ্যের। তাঁতের খটখট শব্দ শতরঞ্জির প্রাণ। প্রতিটি আঘাত, প্রতিটি সুতোর বাঁধনে জন্ম নিচ্ছে নতুন রং, নতুন নকশা। এই শব্দ শুধু একখানা কাপড় তৈরির নয়, এটা গ্রামীণ জীবনের ছন্দ। কারিগরের নৈপুণ্য আর সৃজনশীলতায় তৈরি হচ্ছে কার্পেট, মাদুর, দরজার ম্যাট, কম্বল, টেবিল ম্যাট ইত্যাদি। শতরঞ্জি আছে, টেবিল ম্যাট আছে, ব্যাগ আছে, তারপর আপনার বাস্কেট আছে। শতরঞ্জির সৌন্দর্য শুধু গ্রামীণ ঘরে সীমাবদ্ধ নয়, এখন এটি সারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে। দেশের বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সহায়তায় ইউরোপ, আমেরিকা, এমনকি জাপানেও রপ্তানি করা হচ্ছে রংপুরের এই শতরঞ্জি। এটি শুধু ঐতিহ্যের প্রতীক নয়, হাজারো কারিগরের জীবিকার উৎস। আমাদের এখানে 200 থেকে 250 জন ওয়ার্কার। আসলে ওয়ার্কার আসা যাওয়া কম বেশি হয় তো এরকম 200 থেকে 250। আসলে রাজনৈতিক অস্থিরতা মানে এখন একটা বেশ সরকারি আসে নাই তো ওই জন্য একটু চাহিদাটা কম আর না চাহিদা আবার কম আছে। সাধারণত বাংলাদেশের লোকাল লাগে বিক্রি করে। আর আমাদের কাছ থেকে যদি কেউ চায় তাকে আমরা দেই, তৈরি করে দেই, ঢাকা পর্যন্ত দেই, মানে পুরো এক্সপোর্টের দায়িত্ব তার কাঁধে তার। হয় আমরা করি না, আরো অনেকেই করে এবং কার বললো বড়। এখনকার দিনে বিভিন্ন ডিজাইন, রঙের বৈচিত্র্য আর আধুনিক নকশার কারণে শতরঞ্জি ঘর সাজানোর এক অনন্য উপকরণ। সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে এর মর্যাদা আরও বেড়েছে। শতরঞ্জি শুধু একটি হস্তশিল্প নয়, এটি রংপুরের মানুষের ভালোবাসা, ধৈর্য আর সৃজনশীলতায় বনা এক রঙিন গল্প। মনির হাসান অমি, বিএনসিসি টিভি, রংপুর।